বলবো যে শরীর আর মন দুইটাই ভালো রাখার জন্য বেস্ট রুটিন। এ আল্লাহ, এই দেখেন এইটা সর্বপ্রথম মাছ আমাদের, এত তাজা ছিল এই মাছটা। সাইফানের দাদি সাইফানের যে কোনো রেসিপি ট্রাই করে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। রংপুরের মেয়ে যে রাগি জানো না আমার মাটা কেমন। উড়িয়ে মা, আমি রাগি? তোমরা দেখি খুবই ভদ্র হয়ে গেছো, এবারে সিঁড়ি দিয়ে উঠাচ্ছ। আম্মু আমাকে বলতেছে তোমার গায়ে ওই দিনকে স্যাঙ্গা লাগছিল, ওইটাও সহ্য করা অনেক কঠিন, এর থেকে এইটুকু সহ্য করা অনেক ভালো। আমাদের দেশে মেহমান আসলে মনে করবে কেমন মাপে ভাত দিতে হবে। আজকে সাইফানের বাবা আব্বুর হলো রুটিন দিছে, সকালবেলা 30 মিনিট হাঁটতে হবে। এখন আল্লাহর রহমতে 22 মিনিট হয়েছে। কি খারাপ লাগতেছে? না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। সকাল সকাল বাবা ছেলেকে পড়াচ্ছে। সাইফানের পরীক্ষা নিছিল, যেগুলো ভুল করছে সেগুলো ঠিক করে দেওয়া, আরেকবার লিখানো। আমার ঘরবাড়ি সব মোছা শেষ, এদিকে ইসুপগুলের ভুসি ভিজাই দিছি। আম্মু সব পাখি টাখি ধুয়ে ফেলছে। সাইফানের বাবা আজকে আমাদের রুটিন দিয়ে দিছে। আব্বুর পরে আম্মুর হাঁটার পালা, রেডি হয়ে আছে। এই যে টমেটো, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ দিয়ে আজকে সবাইকে ডিম ভেজে দেব। ঘ্রাণটা ডিমের সাথে এত ভালো যায়। বিসমিল্লাহ। আব্বু আবার সকালে ডিম পোস্ট খায়, দেবো ডিম পোস্ট করে? না না, এটা হইলে খিচুড়ির সাথে আমাদের বাড়িতে এমনভাবে ডিম খায়। নাও, আব্বুক দিয়ে দাও, তুমিও নিয়ে নাও। এই দুইটা তোমাদের হয়ে যাক, আমি ওই যে ওর 2টা ডিম না, ওকে আলাদা দিই। আজকে বিটরুট খায়, দেখো বিটরুট অনেক হেলদি জিনিস। সাজেদ ভাইয়ের গিফটের কপিকো মাকিয়াতো 3 in 1। এইটা প্রবাবলি কোন দেশি, মালয়েশিয়া না ইন্দোনেশিয়া? ভাষাটা চেনা চেনা লাগে, ইন্দোনেশিয়া। একটা কি গোটা দেবো? না দেও, গোটাই দিব। দেই কতগুলো এক প্যাকেটে? না, 2জন খাইতে পারবে। হ্যাঁ 2জন খাইতে পারবে মনে হয়। পানি কম দিও, পানি বেশি দিও। আচ্ছা 2 প্যাকেট 4 জনকে দেই না? হ্যাঁ, অল্প পানি দাও। হ্যাঁ অল্পই দেবো, দেখে আগে। পারফেক্ট। ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কফি খাওয়ানোর জন্য। এই কফিটা চকলেটের সাথে ভাব আছে, একটা চকলেট ভাব আছে। আম্মুর হাঁটা শেষ হলে এক্সারসাইজ শুরু হয়ে যাবে। আজকে আমাদের লেগ ডে আছে, কঠিন এক্সারসাইজ। যে কোনো কেউ যদি লেগ ডে করেন, লেগ ডের আগে অ্যাটলিস্ট রেকমেন্ডেড 10টা মিনিট পাগুলাকে ওয়ার্ম আপ করা, তাহলে ইনজুরি অ্যাভয়েড করার একটা চান্স আছে। খাসির মাংস ধরাই আছে, আর গরুর মাংস এ দিয়ে আজকে হয়ে যাবে। সবজি একটা করি, করলা ভাজি করি। প্রথম মাছ যে মলি মাছটা, কালো মাছটা ছিল, ওটা আমাদের আজকে মারা গেছে। তাহলে আর কি বলো তো, এই নতুন এইসব মাছ আনার জন্য পুরাতন মাছগুলি মারা গেল। কত রকম খাবার দেওয়ার জন্য মাছ। না, আমি কালকে খাবারই দেইনি তো। কালকে আমি কোনো খাবার দেইনি। তুমি বলছো না মাঝে মাঝে একদিন গ্যাপ দিবা। তাহলে কি তুমি নতুন মাছ আনলে আলাদা রাখবো, পরে ওদের বন্ধু বানাবো, একসাথে ফটফট করে দিব না। এই গবেষণায় চালাইতে হবে আরো। আরেকটা মরছে, কে? ও মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ওটা তোমার পরের লালটা। এখন তো মরলে তো লাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। এটা আরেকটা মাছ মারা গেছে, 2টা। দাঁড়াও বের করি। এইটা সকালে জীবিত ছিল। এ আল্লাহ, এই দেখেন এইটা সর্বপ্রথম মাছ আমাদের, এত তাজা ছিল এই মাছটা। সব সময় খুবই দুঃখ লাগতেছে। এই পালাই উচিত না। আর কয়টা আছে? 5টা। সাজেদ ভাইয়ের কফি ভালো আছে। আম্মুর কাছে কড়া লাগছে। হ্যাঁ কড়াই তো। আম্মু এত বেশি কড়া খায় না আসলে। আজকে আব্বু আম্মুর আলাদা ট্রেনিং হচ্ছে, মনে করতেছে রংপুরে তারা সেইভাবে, মানে আমি ওয়ার্কআউট করব না, এখন আমি ওদের ফর্ম চেক করব। মাথার পাশ দিয়ে যাবে, হচ্ছে না। এই যে কানে কাছে। হ্যাঁ রানতে পারি। এইটা আমি আমল শোল্ডারের পাশে, এই শোল্ডারের স্লোলি শোল্ডারের ওপেন। এই ওপেন। পায়ের গ্যাপ হবে সাধারণত ঘাড়ের সমান অথবা হিপের সমান অথবা আরেকটু চওড়া, এই তিনটাই নিয়ম। যখন এইটা, এই যে দেখছেন না, এটা যখন সোজা হচ্ছে, দিস ইজ দ্য বেস্ট পজিশন। উঠো, বিউটিফুল, পারফেক্ট স্কোয়াট, বেস্ট। কত এলো? 11। ওকে, আপনার রেস্ট হয়ে গেলে আপনি শুরু করেন। মানে বডিকে একদম ছেড়ে দেওয়াও যাবে না, আবার একদম অস্থির হওয়া যাবে না। বিউটিফুল। হ্যাঁ
যখন একটু বেশি কষ্ট মনে হবে তখন আপনি বসে পড়েন, রেস্ট নেন। আমি প্রেসার দিব না নিজের উপরে। প্রেসার দিব কখন? যখন আমার 6 মাস হয়ে যাবে ব্যায়াম করা, আমার বডি অভ্যস্ত হয়ে গেছে তখন। এখন আমি নতুন, আমি আস্তে 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 একটু নিচে নিলে ক্ষতি নাই। ক্ষতি নেই, আমি জানি ক্ষতি নাই, একটু উপরে নিলে আরো একটু ভালো। ভাই তোমার পায়ের জোরে উঠবা। মানে আব্বু আর সাইফান করবে সিঁড়িতে। আর মা আর মেয়ে কোনোটা নিলে। হ্যাঁ, যাও যাও যাও। রান্নাঘরে এসে ডাকতেছে, খাবার চাচ্ছে। আল্লাহর রহমতে আব্বুর শরীরে অনেক পরিবর্তন আসছে, কিন্তু আব্বু এই যে ফাঁকি মারার কারণে আবার পিছায় যায়। আসলে না, মনের মধ্যে ব্যথা থাকলে পৃথিবীর কোনো অসুখও ঠিক হয় না। আব্বুকে মানে আব্বু যে কষ্ট পাইছে এটা যদি আপনাদেরকে বলি, এটা মানে অনেক কঠিন। কিছু কিছু দুঃখ আছে সবার সাথে শেয়ার করা যায় না, এমনই দুঃখ আব্বুর জীবনে। সাইফান একটু রেস্ট নিও, সাবধান, টাইলস যেন ভাঙে না। 1 কেজি ওজন পায়ে নিচ্ছে, বিশাল ব্যাপার তো, এটা একটা বস। এক্সারসাইজ করে এসে এই যে এখন আমার বানানো দই। কালকে আমি দুধটা অত ঘন করি নাই, একটু পাতলা পাতলাই বানাইছি। এই দেখেন, এটা আড়ং দুধ দিয়ে দই। এটার মধ্যে ওই যে ক্রিম হবে না। করলা ভাজি আর লাউ দিয়ে সবজি করি। খাসির মাংস যদি আমার আবার বুক টুক জলে ভয় লাগে, একটু মোয়া মাছ একটু মূলা দিয়ে রান্না করে রাখি। রান্নাঘরে আস্তে আস্তে 11টা বাজছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। লাউটা তো হেভি আছে মনে হচ্ছে, কচি। 2 দিন আগে রান্না লাউ, এত কচি। সাইফান নারিকেল খাবে। ভালোই তো পানি বেরিয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে নাকি? এটা বাজারের কেনাটা না, মাশাআল্লাহ ভালোই, কেবল ফোপা হচ্ছিল। শিমু শ্বশুর বাড়িরটা হলো ফ্রিজে রাখলাম কেবল। এত মিষ্টি এই নারিকেলটা, মানে মিষ্টি মিষ্টি মধু। কি যে মিষ্টি নারিকেল, খায় শান্তি পাচ্ছে। অর্ধেক নারিকেল আম্মুকে দিয়ে যে এইভাবে করে কুচি করে রাখলাম কাঠের এই মেশিনটা দিয়ে। ওই যে ভাপা পিঠায় দেয়, যে কোনো পিঠায় দেয় না, এইভাবে করে লম্বা করে কেটে। একবারে বড়সড় একটা সবজি বানাইলাম। আর একটু হোক, লাউটা এত সুন্দর, একটুও পানি দেই নাই। দেখেন লাউ থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে, এই পানি দিয়ে রান্না হয়ে যাবে। মূলা দিয়ে এই অল্প একটু হলো যে মোয়া মাছ ওই দিনটা ছিল, সেটা একটু রান্না করে রাখি। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে হয়? আব্বু কালকে রাতে এত সুন্দর ধনিয়া পাতা আনছে। আমাদের বাড়িতে বেশি মানুষ, তখন এত সবজি রান্না করতে হয়। আর ঢাকায় তো আমি এত একবারে বড় গামলাতে ঢালছি আজকে না। একটা মূলা দিছি, মাছের পরিমাণও অল্প, মাংস আছে তো। বিসমিল্লাহ। কারালা মশলা বানাইছিলাম না, কয়টা করছি? হয়েছে আর না, আর কিছু করবো না। আল্লাহ হাফেজ। আজান দেওয়ার সাথে সাথে আব্বু এখন যাচ্ছে। পান্তা খাবো একটু, আমি রাখছি, খাওয়া হচ্ছে না। আম্মু বলতেছে এখনই একে শেষ করো। আমার আম্মু আবার পান্তা পছন্দ করে না, আমার আবার খুব পছন্দ। শেষ, মাছের তরকারিও শেষ। রান্নাঘর থেকে আমি এখন আল্লাহ হাফেজ। আজানও হয়ে গেছে। বিসমিল্লাহ। সাইফান পুরোপুরি সার্থক। সাইফানের দাদি সাইফানের যে কোনো রেসিপি ট্রাই করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, অবাক লাগে যে দেখছো সাইফান রেসিপি দিছে, খুবই আনকমন ছিল জুসটা। এটা হলো কারালা মশলা। কারেলা মশলা, আরে নামটা ভুল বলি। তেল দাম কমে গেছে নাকি? হ্যাঁ, নাইলে তেলটা একদম কড়াইতে লাগিয়ে গেছিল। আমি কি দিব? আমি আগে পান্তা খাবো তারপরে। আর সালাদ আরো নাও, এখানে এত সালাদ দিছো কেন? সাইফানকে বললাম ও
বলে কি? বলো বলো, সাইফান জানো, সাইফানের সাথে দাদার কি কথা হচ্ছে জানো? রংপুরে বিয়ে দিল। কয় রংপুরের মেয়ে যে রাগি জানো না, আমার মাটা কেমন। ওরে মা, আমি রাগি। আচ্ছা, তারপর ঘটনা শুনবো আরেকটা। কয় আমার মাকে দেখি বুঝতে পারো না, রংপুরের মেয়ে আমি বিয়ে করি। তারপর শুনো না, ও বিয়ে করবে বিদেশি। তা আব্বু আবার বলছে কি, বিদেশি না, আব্বু আবার শোনো না, বিয়ে করে 10-15 টাকা দামে লিপস্টিক দিবে একটা। ওটা আমি ব্যবহার করুক আর না করুক আর কিনে দিবে। আর যখন চাকরি বাকরি করবে তখন হয়তো একটু ভালো দিবে। লাউ সেভেনের বাবা বলতেছে এই লাউটা ঈশ্বরদীর, ঈশ্বরদী না, পাবনা পাবনা। আপনার মানে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্নার লাউ, শোল মাছ দিয়ে রান্নার লাউ। আপনার ডিস্ট্রিক্টে মানে কৃষিটা খুব ভালো না? আমরা যেমন বুঝতে পারছি যখন তফা দাদার বাসায় গেছিলাম, তখন আমরা বুঝলাম যে আবাদি কাকে বলে। রংপুরের ওদিকেও ভালো। লেবু শুধু আমবাগান থেকে গাড়ি লোক আগে এখন ঈশ্বরদীর লেবু কত? 5 টাকা খালি। হ্যাঁ, মানে আলাদা 10 টাকা কেজিও পাওয়া যায় না। লাউ খেয়ে এতদিন যত লাউ খাইছি এর উপর লাউই নেই, এত মজা লাগে। এত স্বাদ। কি আব্বু, সবজি কেমন লাগতেছে? অথচ এই লাউ আমি আনছি কবে? 2 দিন আগে। তারপরে তাও কিচ্ছু ভালো, নেই। তাহলে বুঝো। এখনকার লাউ প্রেশারে শেষ করতে হয়। হ্যাঁ। না, আমি করে করাই দিলাম। লাউটা কড়াইতেই সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে কি মজা, তোমার কি অবস্থা? এখনো তো লাউ ধরেনি। লাউ নেও। নিবা এখন সালাদ শেষ হোক। সালাদ খাই। আর আমি আজকে আমার স্বাদের আগে পান্তা খাচ্ছি। ভাবছিলাম গোসলের আগেই খাবো, কিন্তু তখন ভুলে তারপর গেছি। আবার ভাতও খাবা? না, আর ভাত খাবো না, খালি একটু তরকারি খাবো। আমারও তাই। তোমারও পছন্দ ছিল। আমারও। আমার আম্মু কিন্তু পছন্দ না। আমার পান্তা পছন্দ, আর আমার মা এখন এরা পাল্টা সাধারণত সকালবেলা পান্তাই খাইতাম আমরা দুবাই। সবই অভ্যাস। মানে পান্তার আসল স্বাদ কাকে বলে? সাইফানকে 4 সংখ্যার বিয়োগ দেই, না হলে পড়তে চায় না। একটু দুপুরবেলা আমি চাই ও একটু অঙ্ক করো, ও চলে গেছে আম্মুর সাথে ঘুমাইতে। রেডি করে রাখি খাতা। এই 2টা একটু টেকনিক খাটাইলাম, 0 হবে, দেখা যাক কী করে। অনেকগুলো তুলছি, 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা, 26, 27, 28, 29, 30, 30টা থাক, আর দেবো না। সোনা পাখিটাকে যে দেখি নানার ঘরে জাগনা আছে, পরে আমি তাকে ডেকে নিয়ে আসলাম। ম্যাথ যদি একটাও ভুল না হয় তাহলে কালকে যা টিফিন চাওয়া তাই দিব, আর যদি ভুল হয় তাহলে একটা ভুলের জন্য 5টা করে দিব। না রিভাইজ দিবা? না না, রিভাইজ আমি করতে দিবা? পারবো আর তুমি ভালো ছেলে না, তোমার মাশাআল্লাহ কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। মিস তো অন্যভাবে করে, মিসের ভাবে করে দিলে। আচ্ছা করো। সাইফান, যে কটা ভুল করছো ঠিক করো। এই যে এটা ভুল করতে, আসো এখানে আসো। এই দেখো, এই দেখো, আরে ভাই আমি তো এই যে ফাঁকিবাজি করা কিন্তু আমি একদম পছন্দ করি না। এই পাতায় সব ঠিক আছে, এই পাতায় সব ঠিক আছে। তাহলে এই যে ভুলগুলি ঠিক করো। তাহলে আমি কেন আমার কালকে আমার পায়ে একটা তালা পড়ছিল এমন জোরে, এখন টিপ দিলে একটু ব্যথা করে। অস্থির হলে এমনই তো হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নানা বের হয়েছে, আসরের আজান দিয়ে দিছে। আব্বুর সাথে সাইফানও নামাজে যাচ্ছে। দুধ খাবে। আর সাইফানের পাপা বলছে আব্বুকে একটু একবারে দূরের মসজিদে যাইতে, আমাদের বাসার একদম কাছেরটা না, তাহলে একটু হাঁটা হবে। আম্মু এখন জানালা দিয়ে দেখবে আব্বুকে। এই যে নানাকে, মাশাআল্লাহ। ডিম সিদ্ধ দিলাম, একটা ডিম মনে হয় ফাটা, সব দেখি আল্লাহ বের হয়ে যাচ্ছে। আর নামাজ পড়ে আসুক, সবাইকে খাওয়াবো লেবুর শরবত, সাথে একটু ট্যাঙের হচ্ছে লেমন মিন্টটা দেবো। ওরে 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 ওরে, ফর্ম হয়ে গেছে একদম। আব্বুকে এইভাবে করে মানে দূরে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা, এই জিনিসটা আব্বুর জন্য অনেক কাজে দিবে। কারণ আব্বু তো হাঁটতেই চায় না, আস্তে আস্তে করে মানে বাঁচার আশা জোগানো বলা চলে।
মানুষটা একদম কেমন জানি, হাঁটতে চায় না, বসতে চায় না, অনেক কষ্ট, মানে কষ্ট একদম শেষ হয়ে যাওয়া এরকম অবস্থা। এই যে লেমন মিন্ট, এটা স্ন্যাক ডিলের পেজে গেলে পেয়ে যাবেন। আপুটা আমাকে গিফট পাঠাইছিল। এর সাথে আলাদা করে লেবু দিতে হয় না, আমি আসলে লেবু খাওয়ানোর জন্য একটু লেবু দিছি। আম্মু পেঁপে নিয়ে আসছে, সব পেঁপে হলো পেকে গেছে, সিয়ামদের গাছের পেঁপে। একটা পুরাই নষ্ট হয়ে রইল। এটা হলো কচকচ, এটা আমার পছন্দের পেঁপে, মানে একটু কচকচ করে খেতে। আমাদের গাছে যখন পেঁপে হইতো আমরা এমন কচকচা পেরে আমরা 2 বোন খাইতাম খালি। আগে সারা বাড়ির সাইড দিয়ে 6-7টা আম্মুর পেঁপে যাচ্ছিল। একটা পেঁপে 1.5 কেজি করে, এত বড় বড় পেঁপে। কিরে সব লুকাইছে? কই লুকাইছে লুকাইছে। কে? সাইফান, সাইফান, এই যে কনিং বেল দিয়ে আবার নামাইছে। আসসালামু আলাইকুম। তোমরা দেখি খুবই ভদ্র হয়ে গেছো, এবারে সিঁড়ি দিয়ে উঠাচ্ছ, খুব কষ্ট করতেছ। কি নিয়ে আসছে এটা? তোমাদের জন্য টেবিলে আমি হেভি জিনিস রাখছি, হাত ধুয়ে খাও সবাই। আজকে আমার হাতে কি হয়েছে আপনাদেরকে দেখাই। স্যাংটা খাইছি, রংপুরের পাশে স্যাংটা বলে, ছেঁকা। এত বোঝা যাচ্ছে না, এখানে ফোসা পড়ে গেছে এখান থেকে এত দূর, এইখানে পানি জমে গেছে। রান্নার সময় একটু তাড়াহুড়া করি তো কেমন জানি অস্থির লাগে, আর গরম স্যাংটা খাইছি। মজার পেঁপে। হ্যাঁ, সে আমি দবাক হয়েছি। এটা হলো নানির নাতি আর নানার লেমন মিন্ট পেঁপে খাবো, সেই মিষ্টি। তোমারটা আমারটা এইটা না, কয়টা কাটি? তোমারগুলি সব পাকছে। সব পাচ্ছে না, এটা কার? ওইটা আমার, এই 2টা না, না ওইটা আমার। হ্যাঁ অসুস্থ না, ফাটছে একটু, সমস্যা নাই, একই নেও। ওইটা নাও, ভালোটা নেও না, কি ফাটে বের হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সূর্যের সাথে মেঘ দেখেন কিরকম সুন্দর হয়েছে। সূর্য এখনো ডোবে নাই। মানে তোমরা 3 তলায় নামো না, আমরা 4টা, মানে সিঁড়ির 3 আর লিফটে 4। মানে ওরা নামে, লিফট থেকে নামে তারপরে হাঁটাও? খালি তিরিং বিরিং করে দৌড়ায়। এরা যে পরিমাণ হাঁটতেছে, আমার আর তোমার কিন্তু হাঁটাটা হচ্ছে না। এরা খালি হাঁটাহাঁটি করতেছে। এখন যাই ছাদে হাঁটি একটু। সাইফানের ওসিলায়, আব্বু আম্মুর ওসিলায় তাও ছাদে আসা হয়। তোমরা না থাকলে আমরা ছাদে আসি না। Useless, to be honest. I don't think GH is ever really being in an offensive position here. Okay, serpent where placed. They're gonna be. সাইফান তুমি পারবে না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই ভাঙে যাবে সাইফানের বাবা। এরা চোখে পড়লো কিভাবে, এতদিন পরে নাই? সাইফান ভিতরে হাত দিতে হয়। ঝুলে থাকো, হ্যাঁ, যতক্ষণ পারো তাই করো। আম্মু আমাকে বলতেছে তোমার গায়ে ওই দিনকে স্যাঙ্গা লাগছিল। এই দেখেন আঙ্গুর গাছের সাথে স্যাঙ্গা হয়েছে। আল্লাহ, আম্মু পাতাটা ছিঁড়ে ফেলাই দাও। এই দেখেন আমার এমন যে ক্ষতি হয়েছে, তাহলে আমার কাপড় চুপড়ে ছিল কিংবা কিছুতে ছিল। এখন তো ভয়ের ব্যাপার, তাইলে আম্মু এত বড় স্যাঙ্গা। আল্লাহ, এই দেখেন, এই দেখেন। অনেকে কমেন্ট করছে যে আপু আপনার গায়ে কোনো পোকা লাগছে আঙ্গুর গাছ দিয়ে। কি পরিমাণ ভুল আম্মু দেশের গায়ে।
আমি তো মারা যাচ্ছিলাম। বাবা রে বাবা, কাশিম ভাইকে বলতে হবে আম্মু এটাই এটাই। দেখো কি সিরিয়াস, এর বংশধর আছে। এই দেখেন, আল্লাহ, যে আপু ভাইয়ারা কমেন্ট করছে আম্মু, তারা নিশ্চয়ই জানে আঙ্গুর গাছে এমন। হ্যাঁ, আম্মু একবার বলছিল যে হয়তো বা গাছ থেকে কোনো কিছু তোমার গায়ে লাগছে। এই দেখেন কি বিষাক্ত। আমি যে টেকনিকটা ইউজ করতেছি ওইটার আল্লাহর রহমতে রাতে বলবো ডিটেইলস। না, আব্বুর দরকার আছে, না হলে আব্বুকে এমন না করলে আব্বু বিছানাগত হয়ে যাবে। ওইটাও সহ্য করা অনেক কঠিন, এর থেকে এইটুকু সহ্য করা অনেক ভালো। কি সহ্য হচ্ছে এখানে? কি না যাচ্ছে, ধরো কি সেটা না, হাঁটাচ্ছ যে হাঁটা অ্যাক্টিভ যতটুকু সম্ভব। অনেক মেল দিয়ে পালায়, বুঝছো, মনে করে আমি প্রতিবার খুঁজবো, এবার চলে গেছি, আসতেই শ্বশুর করে ঢুকছে। আসসালামু আলাইকুম। আমাদের এখন ভাত ভাগাভাগি হচ্ছে। আমরা রাতের খাবার বাজে 7টা 5। আমাদের চালের খরচ একদম কমে গেছে। আমাদের আসে মেহমান আসলে মনে করবে কেমন মাপে ভাত দিতে হবে, ভয়ে বলবে কি টাকাই বাড়ি না যাই। আব্বুকে এখন রাতেও সিঁড়ি হাঁটায় উঠাইছে। কি ব্যাপার, তোমার তো 12টা পুরাই বাজছে, তোমরা 4তলা থেকে ওঠা বলে। অলরাইট, সো রাত বাজে 9টা 10। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট। আমার শ্বশুরের যে রুটিনটা আমি এবার সেট করছি, এটা মোটামুটি আমি বলতে পারি দিস ইজ দ্য বেস্ট রুটিন এবং একটা গ্যারেন্টিড ওয়েট লস বলবো না, বলবো যে শরীর আর মন দুইটাই ভালো রাখার জন্য বেস্ট রুটিনটা আমি খুব শর্ট করে বুঝাই দিই। রাত 9টা 10 বাজে, 9টার মধ্যে ফোন সব জমা দিয়ে তারা সবাই ঘুমাইতে যাবে। ঘুমাইতে 9:30 ধরলাম, বা 10টায়ও যদি ঘুমায়, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6.5 ঘন্টা ঘুমাবে। 8:30, 6টায় উঠে ফ্রেশ হয়ে 7টার মধ্যে হাঁটবে। 7টা থেকে 7:30 হাফ অ্যান আওয়ার হাঁটবে, খালি পেটে হাঁটবে। খালি পেটে কার্ডিও করলে ফ্যাট লসে হেল্প করে, এটা অনেকেই জানে। 7:30 থেকে হাঁটার পরে তারা তাদের ব্রেকফাস্ট করবে। 8:30টায় ওয়ার্কআউট শুরু করবে। 8:30 ওয়ার্কআউট শুরু করবে 2 ঘন্টা। 10:30 ওয়ার্কআউট শেষ করার পরে রিল্যাক্স করবে। জোহরের নামাজের জন্য রেডি হবে। ঠিক 1:45 আজান যখন দিবে তখনই সে মসজিদে চলে যাবে। মসজিদে গিয়ে সুন্নত পড়বে বা দোয়া দরুদ করবে। বেসিক্যালি আর্লি মসজিদে গেলে কি হয় সুবিধাটা, যে আপনি রিফ্লেক্ট করার টাইমটা পান। সারাদিন সে যখন বাসায় থাকে তার হাতে আইদার ফোন থাকে বা টিভি থাকে, যে কোনো স্ক্রিনের সামনে থাকে, কাছে আল্লাহর আরও কাছে আসার একটা যে সুযোগ থাকে ওইটা পাওয়া যায়। আর মসজিদে গেলে নামাজ পড়লে দেখা যায় জামাতের সাথে লম্বা লম্বা সূরা, তারপরে আস্তে আস্তে খিরাতগুলা পড়া, সো এটা অনেক ম্যাটার করে। নামাজের প্রথম কাতারে দাঁড়ানো এক্সট্রা সওয়াবের জন্য অনেক সুবিধা। এ হলো জোহর। আসরেও সেম, মাগরিবের আগ দিয়ে আবার ছাদে একটুখানি হাঁটা বা রাস্তাঘাটে যেখানে ইচ্ছা হাঁটা। আর ঈশার নামাজেও সেম, আগে গিয়ে সুন্নত পড়া, সময় দেওয়া একটু মসজিদে। তাহলে দেখেন এই রুটিনে আপনার কী হচ্ছে, আপনার মনটা ফ্রেশ থাকতেছে আর আপনার হাঁটাও হচ্ছে। এবার আমি ছোট্ট কিছু চেঞ্জেস আনি, যেটা আনছি সেটা বলি। সেটা হচ্ছে আমরা আমাদের বাসার কাছে যে মসজিদ ওখানে যাচ্ছি না, একটু দূরে যাচ্ছি। তো এতে আমার কি হচ্ছে, ধরেন 4 মিনিট যেতে লাগে, 4 মিনিট আসতে লাগে 8 মিনিট, তাহলে 4 ওয়াক্ত মসজিদে পড়তেছে, তাহলে 8, 4, 8, 32, 32 মিনিট আমার হাঁটা বাড়তেছে। আর সকালে যদি 30 মিনিট হাতে, আসরের পরে যে 30 মিনিট হাতে 1 ঘন্টা, ওইদিকে 30 মিনিট, 1.5 ঘন্টা ওভারঅল হাঁটা হয়ে যাচ্ছে। ওয়ার্কআউটের মধ্যে ধরলাম 10 মিনিট হাঁটা হয়, 1000 থেকে 1500 স্টেপস হয়, লেগ ডেতে ধরেন একটু বেশি হয়। তো সব মিলাই কিন্তু সে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট হাঁটতেছে। যে মানুষটা একদম ইনঅ্যাক্টিভ, বাসায় নামাজ পড়তো যে মানুষটা, সেই মানুষটা এখন অ্যাক্টিভ হচ্ছে এবং তার মনটা ক্লেন্স হচ্ছে, একটু হইলেও ভিতরটা পরিষ্কার হচ্ছে এবং ভালো লাগা কাজ করতেছে। অ্যাডিশনাল যে কাজটা করছি সেটা হচ্ছে, আমরা তো টপ ফ্লোরে থাকি, আমরা লিফটের 4-এ থেমে যাচ্ছি। 4-এ থেমে গিয়ে তারপরে আমরা যে কয়টা ফ্লোর আছে সেটা আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি।
এটা হচ্ছে এডিশনাল একটু পরিশ্রম করানো। হয়তো বা কালকে বা পরশু আমরা লিফটের 3-এ নামবো, আস্তে আস্তে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব, যেন আমার একটু সিঁড়ি উঠলে আরেকটু যেন আমার বডিটা আরেকটু বার্ন যেন করে। তো এই ছিল আমার টোটাল কনসেপ্ট। এই রুটিন যদি মানুষজন কেউ ফলো করে, যেই কোনো মানুষ ফলো করলে ইনশাআল্লাহ ওয়েট লস বলেন, যেই লসই বলেন, লসও হবে। লসের থেকে খালি গেন হবে। কি গেন হবে? মনটা পরিষ্কার হবে, ইমানটা স্ট্রঙ্গার হবে, আল্লাহর কাছে থাকবেন, আর বডিও স্ট্রঙ্গার হবে। লস না, খালি গেন আর গেন, অ্যান্ড ইউ উইল ফিল ভেরি লাইট ইনশাআল্লাহ। অ্যান্ড যে জিনিসটা মিস করছি সেটা হচ্ছে মাগরিবের পরে 7:05-10 মধ্যে ডিনার শুরু করা, আর এই তো ডিম খাওয়া, আসরের নামাজ পড়ে এসে যে একটা সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে যদি কেউ তার লাইফটাকে গুছায় আনতে পারে, তার মধ্যে দিয়ে যদি সে কোনো একটা কাজ করতে পারে, সে যদি মাঝখানে হাদিস পড়তে পারে, শুনতে পারে, সে যদি দোয়া মুখস্থ করতে পারে, দ্যাট ইজ ভেরি ভেরি গুড ইনশাআল্লাহ। এইভাবে যদি একজন মানুষ যে রিটায়ারমেন্টের পরে সে যদি তার লাইফ এভাবে গুছায়, আমি মনে করি ভালো হবে। বাট দেন এগেন আমি কোনো এক্সপার্ট না, আবারও বলতেছি। আমি অ্যাজ এ ছেলে হিসাবে আমি আমার বাবার জন্য যতটুকু করতে পারি ততটুকুই, বাবা আর মা, তাই না? সাইফান মুচকি মুচকি হাসি দিচ্ছে সাইড দিয়ে। এনিওয়েজ, তো ইনশাআল্লাহ যারা আমাদের এই ভ্লগ দেখতেছেন এতক্ষণ একটা লাইক দিতে ভুলবেন না। সাইফানের জন্য দোয়া করবেন, সাইফানের নানার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের লাইফটা অনেকটা সিমিলার, বাট দিস ইজ দ্য রিয়েল জীবনের গল্প। ওকে, বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.